পেহেলগাঁয় জঙ্গি হানায় পর্যটকদের যে মৃত্যু মিছিল, এবার পাকিস্তানকে ভাতে মারার সিদ্ধান্ত মোদী সরকারের। 1960 সালে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ হয়েছে। পাকিস্তানিদের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। এই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টা ভারত ছাড়তে হবে, সময় দেওয়া হয়েছে 48 ঘন্টা। ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পাক হাই কমিশনের সামরিক আধিকারিকদের অবাঞ্ছিত ঘোষণা করে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে কড়া জবাব, যেমনটা প্রধানমন্ত্রী বলেছিলেন, যেমনটা প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, কড়া জবাব ভারতের এবং সেই মতোই পদক্ষেপ ভারতের। পাকিস্তানকে কড়া জবাব, ভাতে মারার সিদ্ধান্ত। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থেকে শুরু করে ভিসা বাতিল। পাকিস্তানিদের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। যে ভিসাগুলি দেওয়া হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। আর এই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন তাদেরও 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী রয়েছেন এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে। আমি প্রথমে একটুখানি রাজীবের কাছে যাব। রাজীব, সব মিলে এই মুহূর্তে আপডেট কি রয়েছে? সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল থেকে ভিসা বাতিল, সর্বদল বৈঠক, সব মিলে একটু আপডেটটা জানতে চাইবো। দেখো, ঠিক প্রায় 48 ঘন্টা আগে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে। আমরা জানি যে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক যে কমিটি তারা বৈঠকে বসেছিল, সেই কমিটির সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বের যে কমিটির সদস্যরা রয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, এস জয়শঙ্কর এবং নির্মলা সীতারামন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত রাত 9টার পরে ঘোষণা করেছেন কেন্দ্রের বিদেশ সচিব বিক্রম মিশ্র। 5টি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। যে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে সিন্ধু জলচুক্তি 1960 সালে সেটি বাতিল করা হচ্ছে, সমস্ত ভিসা বাতিল করা হচ্ছে এবং যারা ভিসা নিয়ে এসেছেন যেতে হবে 48 ঘন্টার মধ্যে। এবং শুধু তাই নয়, এক গুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে যাতে আটারি ওয়াঘা বর্ডার রয়েছে সেখানে বন্ধ করা হবে। এই ধরনের সিদ্ধান্তের পরে কেন্দ্রীয় সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, তাহলে একটি সর্বদল বৈঠক করা হবে। সর্বদলীয় বৈঠক ডেকে কাশ্মীরের পরিস্থিতির কথা বর্ণনা করা হবে এবং তাদের পরামর্শ চাওয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গতকাল রাত থেকেই যোগাযোগ শুরু করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আজ সন্ধ্যে 6টায় সেই বৈঠক দিল্লিতে হতে চলেছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আর্যবাবু, প্রশ্ন এই জায়গা থেকে, এই সমস্ত তৎপরতা শুরু হয়েছে, পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু প্রশ্ন এই জায়গা থেকে, যেখানে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত 75 দিন আগে একটা বৈঠক হচ্ছে হামাস, লস্কর-ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদের, কেন গোয়েন্দাদের হাতে সেই তথ্য ছিল না? তাহলে তো এতগুলো প্রাণ বাঁচতো। এক্স্যাক্টলি, এটা একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার, যেটা আমি বলেছি যে সেটা মানে অমার্জনীয় একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার। সেটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখার জায়গা নেই। আমি না এই আলোচনাটা করার আগে আপনাদেরকে দু একটা খুব ইম্পর্টেন্ট কনসার্নিং তথ্য দিতে চাই। এই যে এখানে যে ওয়েপন্সগুলো ইউজ করা হয়েছে, আমি বারবার পাইলাইন্সও লিখি কোনো একটা সর্বভারতীয় আপনার এর জন্য সংবাদ মাধ্যমের জন্য ইংরেজিতে, আপনারা সেই বাইলেন্স গুলো করতে পারেন। এই যে আমেরিকা আফগানিস্তানে আপনার প্রায় ইউএসডি মানে ইউএস ডলার 83 বিলিয়ন ওয়ার্থ ওয়েপেনরি ফেলে রেখে চলে গেছে। তার মধ্যে আপনার আছে M4 কার্বাইন। তো এখন ভারতীয় গোয়েন্দা সূত্রে যে খবর আসছে যে M4 কার্বাইন তারা ইউজ করেছে এবং তার সঙ্গে AK-47 কিংবা AK-56 কিংবা তিনটেই ইউজ করেছে। M4 কার্বাইন, AK-47, AK-56। M4 কার্বাইন অত্যন্ত মারাত্মক একটা অ্যাসল্ট রাইফেল, সফিস্টিকেটেড, মোস্ট সফিস্টিকেটেড। সব থেকে কনসার্নিং ব্যাপার হলো AK-47 কিংবা AK-56 পার মিনিট ফুল অটোমেটিক মোডে, এখানে বাস্ট মোড হয় না AK-47, তো অটোমেটিক আপনার ফুল অটোমেটিক মোডে 600 রাউন্ড ফায়ার করতে পারে। ম্যাগাজিন ক্যাপাসিটি হলো 30 রাউন্ড। যে 600 রাউন্ড তারা ফায়ার করতে পারে পার মিনিট, ওখানে 10 থেকে 20 মিনিট অ্যাভারেজে গুলি চলেছে। তাহলে আপনারা ভাবুন প্রাণহানির আশঙ্কা কতটা বেড়ে যাচ্ছে। ওখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা অ্যাম্বুলেন্সের সংখ্যা গুনে উঠতে পারছিলেন না। সেই জন্য ভগবান না করুক, কিন্তু আমার আশঙ্কা যে মৃতের সংখ্যাটা হয়তো একটা ভয়াবহ ফিগারে বাড়তে পারে। এটা যাতে না হয়
সেটাই আমি প্রার্থনা করব, সেটা একটা ইম্পর্টেন্ট খবর। দ্বিতীয়ত, তারা অত্যাধুনিক ওয়্যারলেস সেট তারা ব্যবহার করেছে। আমি 2016 সাল থেকে ভারতবর্ষে প্রথম, যেহেতু আমি একজন লাইসেন্সড এএসওসি লাইসেন্স হোল্ডার আন্ডার মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই জন্য আমি এটা 2016 সালে উড়ি অ্যাটাকের পর থেকে আমি এনআইএ থেকে আরম্ভ করে সবাইকে ইনফর্ম করেছি। এই অনলাইন মার্কেট প্লেসে নাম করছি না, আপনারা জানেন, আপনারা সবাই কোত্থেকে অর্ডার দেন। গ্লোবাল একটা অর্গানাইজেশন আছে, আমার স্থানীয় অর্গানাইজেশন আছে অনলাইন মার্কেট প্লেস, সেখানে লাইসেন্স ছাড়া বন্দুক আর ওয়্যারলেস সেট রাখা যায় না। সেখানে আপনি হাজার হাজার মানে শয়ে শয়ে ওয়্যারলেস সেট কিনতে পারবেন। সেইটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত, কেননা এরা এই ওয়্যারলেস সেটগুলো ভারতের মধ্যে ব্যবহার করছে। যদি না এত বিক্রি হতো, তাহলে এই কোম্পানিগুলো ওয়্যারলেস সেট রাখা তাদের স্টকে ইনভেন্টরিতে বন্ধ করে দিত। আর তৃতীয়ত হলো একটা অ্যালপাইন অ্যাপস বলে অ্যাপস আছে, সেটা আপনার হচ্ছে কোনো রকম মোবাইল নেটওয়ার্ক ছাড়া আপনাকে নিয়ে যাবে যে জায়গায় আপনি নিজে যেতে চান। তো সেই অ্যাপসও এরা ইউজ করে। এইটা কনসার্নিং নিউজ আপনাকে জানিয়ে রাখলাম। আর্যবাবু, এই জায়গা থেকে এই যে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার হচ্ছে, সেটা লাইসেন্স ছাড়া হোক, আর আপনি যে অ্যাপের কথা বলছিলেন, তো সব মিলিয়ে কোথাও গিয়ে একটা নজরদারি, কারণ এটা তো একদিনে হয়নি, একটা রেকি হয়েছে, এমন একটা জায়গা বাছা হয়েছে যেখানে পর্যটকেরা রয়েছেন, যেখানে যথাযথ নজরদারি বা নিরাপত্তা ছিল না। এটাও তো একটা শঙ্কার জায়গা। এক্স্যাক্টলি। দেখুন, প্রথম কথা, রাজ্য সরকার তার ওখানে যে ইলেক্টেড গভর্নমেন্ট এখন আছে, তারা দায় ঝেড়ে ফেলতে পারে না, কেন তাদের উচিত ছিল, ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। তারা ওই জায়গাটা হচ্ছে একদম আপনার মোটরেবল নয়, বৈসারন। তো সেইখানে ওটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এই কারণেই যে ওখানে যেতে গেলে অনেক কষ্ট করে যেতে হয়, এবং সেই কারণেই ওই জায়গাটা এত ভালো আছে এখন। তো সেই জন্যই ওইখানে প্রশাসনের দায়িত্ব ছিল এত টুরিস্ট এসছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকার তাদের এখানে নিরাপত্তার গাফিলতি ডেফিনেটলি আছে, এবং সেটাকে আমি আরো ভয়ঙ্কর মনে করি। কেননা এই যে এসএসজি কমান্ডোজরা, আপনাদেরকে আমি আবার বলছি, যারা হামলা চালিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস তারা পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোজ, যাদেরকে আমরা এসএসজি বলি, তারা প্রচুর ইনফিলট্রেট করেছে জম্মু ডিভিশন থেকে, এবং তার সঙ্গে পাকিস্তানি আর্মি রেগুলার। তাছাড়া এই গোপ্রো ক্যামেরা, ওদের দেখবেন ওরা হেলমেট পরেছিল, তার মাথায় ক্যামেরা ছিল, এবং তারা এই ধরুন জঙ্গলেতে থাকছে যে নজরদারি বা তথ্য কেন ভারতীয় গোয়েন্দাদের হাতে ছিল না। আর্যবাবু, ধন্যবাদ আপনাকে। নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।